আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি। আজকে যে প্রশ্নটা আপনি উত্থাপন করেছেন, শুনেন, $2-1 কামাই করার জন্য, ভাইরাল হওয়ার জন্য, এই $2-10 পাবেন এই আশায় আপনারা যেভাবে একটা পরিবারকে নিয়ে আলোচনা, সমালোচনা, গসিপ করছেন, আমি একজন সাধারণ নাগরিক বাঙালি হিসাবে, আমার জন্ম এই দেশে, আমার পাশের বাড়ির লোকটা যদি শত্রুও হয়, সে যখন মারা যায় তার জানাজায় আমরা অ্যাটেন্ড করি, তার পরিবারের সদস্যদেরকে আমরা সান্ত্বনা দিই। আমাদের সাথে তাদের সাথে যে বিবাদ ছিল সে কথাটা কিন্তু আমরা তখন মনে রাখিনি। একমাত্র ব্যতিক্রম এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক এবং বিদেশে প্রবাসে বসে কিছু লোক আছে যারা নাকি এই সমস্ত গসিপকে উস্কানো দিচ্ছে, এই সমস্ত আপনার বিষয়গুলিকে বারবার নিয়ে আসছে। একজন মানুষ মুমূর্ষু অবস্থায় আছে, উনি ওনার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সার্ভাইভ করার চেষ্টা করছেন। আল্লাহর রহমতে সবাই দোয়া করছে। যেখানে সৌদি আরবে মক্কা শরীফে তার নামে সাদেকা হচ্ছে, সেখানে মিলাদ হচ্ছে, সেখানে যেখানে মিলাদ হওয়ার কথা না, দোয়া হচ্ছে। সৌদি আরবে সিস্টেমও নেই, তারপরও হচ্ছে। শত শত হাজার হাজার মানুষ সেখানে অংশগ্রহণ করছে। সারা জাতি আজকে তার জন্যই মানে হৃদয় ভারাক্রান্ত ভাবে, দল মত নির্বিশেষে, ধর্ম, বর্ণ, গোত্র সবকিছুর উঠতে উঠে। কিন্তু আমরা তো সেখানে এই যে জামাতের নেতা শিশির মনিরকেও বলতে শুনলাম যে মায়ের এই পরিস্থিতিতে উনি যদি তারেক রহমানের জায়গায় হতেন তাহলে উনি যে কোনো সময় ছুটে আসতেন। মানে শুধু তো ইউটিউবেরা বলছে তা তো না, মানে রাজনীতিবিদরাও তো বলছে। উদাহরণ হিসেবে আমি ভাই আপনাকে ক্লিয়ার করছি যে ইউটিউবাররা এবং সোশ্যাল মিডিয়া এবং কিছু লোক যারা এগুলি করছেন দেশে এবং বিদেশে, এ কথাটা তো আমি বলছি, তারা এইভাবে মনে হয় কোনো সিচুয়েশন ফেস করে নাই। ওদের বাপ মা নেই, মরে নাই বা অসুস্থ হয় নাই, ওগো ভাই বোন মরে নাই, অসুস্থ হয়নি, ওরা মনে হয় আল্লাহ প্রদত্ত ফেরেশতা, ওদের আমাদের মতো মানুষ না, যার কারণে তারা এই সমস্ত বলতে পারছে বা বলছে। যদি একজন মানুষ হয়, আমি হিন্দু হলাম না মুসলমান হলাম সেটা ধর্মের ব্যাপার, তা আগে তো আমাকে মানুষ হতে হবে। আমরা তো মানুষই হতে পারিনি। যদি মানুষ হতে পারতাম তাহলে এত বড় বড় ডিগ্রি সার্টিফিকেট ধারী লোকেরা যে ভাষায় এখন একটা পরিবার একটা ক্রাইসিস পিরিয়ড আপনার পার করছে, তাদের পাশে সবাই দাঁড়াচ্ছে, সারা পৃথিবীর মানুষ দাঁড়াচ্ছে, বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা পর্যন্ত ওনার পাশে এসে দাঁড়াচ্ছেন, সমবেদনা জানাচ্ছেন, ওনার জন্য সহযোগিতা করতেছেন। সেখানে আমরা গুটি কয়েক লোক ধান্দাবাজি করার জন্য যে কথাগুলি বলতেছি, এগুলি কি বলার সময় ছিল না? গোলাম আজম মতো মারা গেছিল, নিজামী সাহেব মারা গেছে, সাইদি সাহেব মারা গেছে, আরো বাংলাদেশের জিয়াউর রহমান মারা গেছে, কত মানুষ মারা গেছে। আমরা কি সেই সময় এই আমাদের গ্রাম দেশে একটা কথা আছে, বাড়ি পোড়ার মধ্যে বাগুন পোড়া খাওয়া, বাগুন পোড়া দিয়ে ভর্তা খাওয়া, এই ধরনের লোকদের তো জাতি এদের কাছ থেকে এটা আশা করে না। কিন্তু এগুলি সাধারণ লোকরা হয়তো বা বললে বলতে পারে, কিন্তু যারা বলছেন এখন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা সমালোচনা, তারা সবাই ডিগ্রিধারী, অত্যন্ত উচ্চশিক্ষিত মানুষ। এরা এই সমস্ত কাজগুলি করছে। এটার জন্যই আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই। এছাড়া আর আমাদের বলার কিছু নাই, কারণ ওনারা যেভাবে বলে সে ভাষায় আমরা বলতে পারি না। আমার নেত্রী খালেদা জিয়া বলছেন যে আমি প্রতিহিংসা রাজনীতি করব না। উনি কখনো প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করেন। এই বাংলাদেশের একজন শীর্ষ আলেম আছে মামুনুল, সে বলছে যে আধা ঘন্টা পর্যন্ত আমি ওনার সাথে কথা বলছি, ওনারা যে কষ্ট দিছে হাসিনা এগুলি আমি মনে করাই দিছি বারবার। তিনি একবারও হাসিনার নাম উচ্চারণ করেন এবং এই কষ্টের কারণে তিনি পাল্টা কিছু করবেন এরকম কোনো বক্তব্য দেন। একজন মহান মানুষ, সেই দলটা আমরা করি, আমরা সেটা চিন্তা করি। গোলাম আজম সাহেবের জানাজা তো আমরা লাইন দিয়ে দাঁড়াইছিলাম, 2 ঘন্টা পর্যন্ত দাঁড়াইছিলাম।
এটা একটা মুসলমান হিসেবে মুসলমানের দায়িত্ব। সুযোগ আছে আমি যাব এবং সেটা করব। তা আপনারা সেই পথে না, এটা আপনারা যে ভাষাগুলি ইউজ করছেন এই পরিবারকে নিয়ে, একটা পরিবার দুস্থ পরিবার এই মুহূর্তে সবচেয়ে বাংলাদেশে মুসলিম পরিবার হলো জিয়া পরিবার। যারা এই 17 বছর যত কষ্ট আমরা করেছি বা যত কিছুই জেল জুলুম যাই বলি না কেন, এই পরিবারের চেয়ে বেশি নির্যাতিত পরিবার বাংলাদেশে একটাও নেই। এই জন্যই বললাম যে ব্যক্তি হিসাবে ইলিয়াস আলী গুম হয়ে গেছে, কিন্তু একটা পরিবারই পুরো গুম হয়ে গেছে। সেটা হলো বেগম খালেদা জিয়া। উনি স্বামী হারাইছেন অল্প বয়সে, ওনার সন্তান হারাইছেন, আরেক সন্তান চিকিৎসার জন্য বিদেশে পড়ে আছে। 7.5 বছর উনি কারাগারে থাকলেন এবং উনি কারো সাথে মাথা নোয়ালেন না, কারো কাছে উনি আপোষ করলেন না। তিনি দেখেন, আপনি খালেদা জিয়া যখন রাজনীতিতে আসেন তখন তার যে তারেক রহমান সম্বন্ধে বা কোকো সম্বন্ধে আপনারা বলছেন, তখন তারা নাবালক শিশু। আমাদের কর্মীদের চাপে একজন গৃহিণী সেদিন রাস্তায় আসছিল কি জন্য? গণতন্ত্রের জন্য। স্বৈর শাসক এরশাদ গণতন্ত্রকে হত্যা করেছিল, সেজন্য উনি আমাদের সাথে এসে 9 বছর এই রাজপথে থেকেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, আপোষ করেননি। 86 সালে আওয়ামী লীগ এবং এই জামাত এরশাদের সাথে একসাথে নির্বাচন করেছে। সে নির্বাচনকেও সাহসিকতার সহিত বেগম খালেদা জিয়া বয়কট করেছেন, সেই টোপেও উনি যাননি। আজকে আপনারা বলছেন তিনি যদি ওনার সুখী চাইতেন, এই স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে পালায় গেছে প্লেন উল্টে, ভাই বোন লিয়ে 14 গোষ্ঠী লিয়ে, উনিও তো ইচ্ছা করলে ছেড়ে যাইতে পারতেন, কিন্তু উনি আপোষ করেন নাই বলেই তো আজকে ওনাকে এই কষ্টদায়ক পরিস্থিতি ফেস করছে এই পরিবার। বিচ্ছিন্ন ভাবে এক এক জায়গায় এক একজন অবস্থান করছেন, কেউ কারো কাছে আসার সুযোগও পাচ্ছেন না। সেই পরিবারটাকে নিয়ে আমরা যে গসিপ করছি, যে গুজব করছি, আমি আপনারা বিবেকশীল মানুষ, আপনার কাছে আমি প্রশ্ন করি, এই শহীদ রাষ্ট্রপতি যে উনি তো সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিয়েছেন। এই 75-এ শেখ মুজিবুর রহমান কালোয়ানের মাধ্যমে এদেশের ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করে গিয়েছেন। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে সে রাজনীতিকে ওপেন করেছে। বেগম খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ছিল, সেটাকে উনি একাদশ সংশোধনের মাধ্যমে সংসদীয় পদ্ধতি সরকার গঠন করে দিয়েছিলেন। তো গণতন্ত্রের প্রতিটি ছাপে, প্রতিটি অংশে, স্বাধীনতা থেকে আরম্ভ করে এই পর্যন্ত এই পরিবারের যে কন্ট্রিবিউশন, যারা আজকে আপনারা গসিপ করছেন, যারা আজকে আপনারা বিভিন্ন রকম কথা বলছেন, একটা উদাহরণ আপনার পরিবার বা আপনাকে নিয়ে উপস্থাপন করার মতো ব্যক্তি আপনারা, এই দেশ, রাষ্ট্র এবং এই মানুষের কল্যাণে আপনাদের শ্রম আছে, ত্যাগ আছে, রক্ত দেওয়া আছে। একটা পরিবারের একটা আইডেন্টিটি দেন, হ্যাঁ পারবেন। গণজাগরণ মঞ্চ করছেন, এখন আবার কি জানি কয়, এই নতুন যে নতুনের কেতনুরে সেই দলেও আপনারা আছেন। তা আপনাদেরকে আমরা কিভাবে চিন্তা ভাবনা করবো বলুন? সেজন্য বলছি যে ভাই, না সেজন্য বলছি আপনাদেরকে, দেখেন এগুলি যে তো একটা বিপদগ্রস্ত মানুষ যখন বিপদে পড়ে যায়, একটা পরিবার বিপদগ্রস্ত হয়ে যায়, হোক না শেষ হতো, সেই সময়টা তার পাশে থাকাটা তো একটা মানুষের কর্তব্য এবং দায়িত্ব। আল্লাহ নিজেও বলেন, আমার নবীও এই কথা বলছে। আমার নবী ইহুদিদের পর্যন্ত সহযোগিতা করছে, নাসারাদেরকে সহযোগিতা করছে, ইতিহাস আছে। আমরা এখান থেকে কেন শিক্ষা নিই? আমাদের অসুবিধাটা, সেহেতু আমি আপনাদেরকে আপনার মাধ্যমে, আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে যারা এখনো এই সমস্ত চর্চা করছেন তাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করছি, বিনয়ের সহিত অনুরোধ করছি, বিনয়ের সহিত অনুরোধ করছি, আপনি যত বড় হেডেমালাই হন না কেন, আর যত শক্তিশালী লোকই হন না কেন, আর যতই আপনি মিডিয়াতে
পরমাকাঙ্ক্ষশীল মানুষ হন না কেন, আপনাদেরকে আমরা বলবো এই পথ পরিহার করেন, এর পরিণতি কিন্তু খুব ভালো হবে। ধন্যবাদ।